আজকের জার্নিতে তোমরা দেখবে জলদাপাড়া অভয়ারণ্যের কাছেই চিলেপাতা জঙ্গল, যেখানে একদিকে ডুয়ার্সের ঘন জঙ্গল, অন্যদিকে চিলেপাতা, মাঝে বয়ে যাওয়া তোরসা নদী। প্রচুর হাতি আর একটি শিংওয়ালা গন্ডারের দেখা মেলে এই জঙ্গলে। এছাড়াও হরিণ, লেপার্ড, বন্য শুয়োর, বাইসন, ময়ূরের দেখা মেলে এখানে। সাফারিটার সবথেকে বেস্ট লাগে, সামনে কি হচ্ছে সেটা আমরা জানি না। এছাড়াও এই ঘন সবুজ জঙ্গলে বিভিন্ন ধরনের পাখির দেখাও মেলে। ওয়াচটারে দাঁড়িয়ে কিছু বন্য প্রাণীদের খোঁজে। ওই যে দেখো, দুটো এক শিংওয়ালা গন্ডার। এইভাবে যে দেখতে পাবো ভাবতেও পারিনি আমি। আমরা রয়েছি বামুনডাঙ্গার ফুলকুড়ে ভিলেজে, যেখানে ক্রমশই দেখতে পাওয়া যায় প্রচুর হাতি। সামনে গিয়ে দুই সাইডে হাতি, একদম মাঝখানে পৌঁছে গেলাম। চিতাবাঘ দেখেছো তোমরা কোনো সময়? চিতাবাঘ অনেক আছে। রাত্রিবেলা এ বাড়িতে ঢুকে যায়, কারো ছাগল কুকুর নিয়ে চলে যায় চিতাবাঘ। এরপর নাইট সাফারি করে ফেরার পথে দেখা মিলল জংলি হাতির পালের সাথে। দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। আমাদেরকে হাতির পাল দেখেই ছাড়লো, গ্যারেন্টি দিয়ে একদম। রাত্রি 9টার সময় আমরা আমাদের রিসর্টে এসে উপস্থিত হলাম। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি ডুয়ার্সের জঙ্গল সাফারি। আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। উত্তরবঙ্গের নিসর্গ সবুজ জঙ্গল বরাবর পর্যটকদের কাছে টানে। তাই এবার আমাদের জার্নি ছিল অ্যাডভেঞ্চার উপভোগ করতে ডুয়ার্সে, যা 2 রাত 3 দিনের গল্প। শিয়ালদা থেকে রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে ছুটে চললাম আমরা নিউ মাল জংশনের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই বর্ষায় ডুয়ার্স দেখার স্বাদ ছিল, কিন্তু বেশ কয়েকবার যাওয়া হলেও বর্ষায় যাওয়া হয়ে ওঠেনি কখনোই। তাই এইবারের প্ল্যান বর্ষায় ডুয়ার্স। ঘড়িতে বাজে সকাল 10:05 আর আমরা এসে উপস্থিত হলাম এখন নিউ মাল জংশনে। এখন আমরা নিউ মাল জংশনে চলে এসেছি। আর নিউ মাল জংশনে আসার আগের থেকেই দাদা আমাদের জন্য ওয়েট করছে। আর এই হচ্ছে দাদা, আমাদের এই কদিনের যাত্রার সাথী এবং পথের সারথি হচ্ছে এই দাদা। একদম এনার পথ নির্দেশ অনুযায়ী আমরা আজকে এখন 3টে দিন চলবো। উনি যেখানে যেখানে আমাদের নিয়ে যাবে আমরা সেখানে সেখানে ঘুরবো। আর আমাদের তো একটা নির্দিষ্ট ভ্রমণের লিস্ট রয়েছেই, সেটা সাথে থাকবেই। আর দাদারও কিছু সাথে লিস্ট থাকে, 2-1টা যেগুলো আমার জানা নেই সেগুলো হয়তো দাদা ঘুরিয়ে দেবে। চলুন তাহলে দাদা আসে কী কী ঘোরা। দাদা আপনার নাম? নাম দীপক। দীপক বাবুর সাথে আমরা আসি ঘুরছি, ঠিক আছে? আর দীপক বাবুর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াও এখানে এসে ঘুরে যেতে পারেন, সেটার জন্যই আমার এই ট্যুরটা। আর সেই কারণেই দীপক বাবুর নাম্বারটা আমি দিয়ে দেবো, যাতে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে ওনার সাথে কথা বলে কোথায় কী থাকতে হয়, কোথায় যেতে হবে, কোথায় পড়তে হবে, সব উনি বুঝিয়ে দেবে। চলুন তাহলে আমাদের ভ্রমণ শুরু করি। দাদার গাড়িটাও কিন্তু বেশ সুন্দর, বোলেরো। তো 4-5 জন আরামসে কমফোর্টেবলি জার্নি করতে পারো। সব রকম গাড়ি দাদার কাছে রয়েছে। তোমাদের চাহিদা অনুযায়ী এখানে তোমাকে দাদা সেরকম গাড়ি প্রোভাইড করে দেবে, সেই নিয়ে একদম নিশ্চিন্ত থাকো। আর এখানে আসলে দাদার সাথেই আমি বলবো যোগাযোগ করো। আর এই যে বাকি আমার সদস্য রাজীব রয়েছে আর সানি রয়েছে, নিয়মিত যারা থাকে, ঠিক আছে? এরা আমার সাথে পথের সঙ্গী রয়েছে ভ্রমণের। তো এরা ছাড়া যেন আমার ভ্রমণ কমপ্লিট হয় না এখন। তো যখনই ভ্রমণে বেরোই ওদেরকে আমি বলি যে যাবে নাকি, এবারের প্রোগ্রাম কিন্তু এটা হতে চলেছে। তো ওরা নির্দ্বিধায় বলে, শরিকদা তোমার এত কম বাজেটের ট্যুরে আমরা সবসময় আসি। আর আমরা যে প্রোগ্রামটা করি একদম ডাইরেক্ট করি, কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে নয়। কেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া মানেই হচ্ছে কিছু না কিছু পয়সা এক্সট্রা নিয়ে নেয়। তো আমরা সেই জায়গাটাকে বাদ দিয়ে নিজেদের মতন করে আমরা নিজেদের মতন করে ঘুরি। একদম আপনারা ডাইরেক্ট পাবেন, ড্রাইভার, বুকিং, কোথায় থাকছি,
কি খাচ্ছি সব আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাতে থাকবো। চলুন তাহলে এবার সামনে দেখা যাক নিউ মাল জংশনের রাস্তার ভিউটা। বাদিকে চালসা, বড় দিকে হচ্ছে ডান দিকে, আর আমরা যাব হনুমান মন্দির। তার জন্য নিচ্ছি আমরা ডান দিকে টান, এই ছোট্ট একটা গলি দিয়ে সোজা চলে। নিউ মাল জংশনে এসেই ফার্স্ট ভিজিট আমার এই হনুমান মন্দির। তো এটা আমি গুগলে এতটাই সুন্দর দেখেছিলাম, যার জন্য এটাকে আমার ভ্রমণ লিস্টে রেখেছি। তোমরাই দেখো এটা কতটা সুন্দর। আর দিদির এখান থেকে সব সরঞ্জাম পাওয়া যায় পুজো টুজো দেওয়ার জন্য। আপনারা চাইলে এখান থেকে আপনারা পুজো দেওয়ার সরঞ্জামগুলো নিয়ে নিতে পারেন। এই মন্দির প্রতিদিনই সকাল 6টা থেকে দুপুর 1:30 অবধি, আবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তোমরা চাইলে এই সময়ের মধ্যে এখানে এসে দর্শন করেই যেতে পারো। বেশ সুন্দর একটা মন্দির, এটা ভ্রমণ তালিকায় না রাখলে মিস হয়ে যাবে। একটা শিব মন্দির রয়েছে। খুব সুন্দর কারুকার্য করে করা। দারুণ সুন্দর, ওপরটা বিশেষ করে ভিতরের কারুকার্য এত সুন্দর। গণেশের, রাধাকৃষ্ণ মূর্তির পর অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে। তো কিছু তাদের মুকুট থেকে আরম্ভ করে সব কিছু সোনার রয়েছে, ওই কারণেই ভিতরে ভিডিও করা প্রোভাইডেড রয়েছে, ওই কারণে আমিও করলাম না। তো খুবই সুন্দর, তোমরা আসবে অবশ্যই ঘুরে যাবে। ভ্রমণ তালিকায় 1 নম্বর এটা আমার। এরপর আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজ আমাদের ডুয়ার্সের প্রথম দিন। ডুয়ার্স পাহাড়, জঙ্গল, নদী আর ঝর্ণা মিলেই ভারতের পশ্চিম উত্তরবঙ্গের ডুয়ার্স। বলতে হয় ডুয়ার্স কোনো জায়গা বিশেষের নাম নয়। ডুয়ার্সের সৌন্দর্য নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। ডুয়ার্স আমার স্বপ্নমায়া বলতেই হয়। সৌন্দর্য বুকে নিয়ে বসত করে 12 মাস। প্রকৃত শ্রেষ্ঠ তুমি এ বঙ্গের ডুয়ার্স। এই ডায়না নদীর প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করার জন্যই আমরা একটু ঘুরে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য ডুয়ার্সের ফান সিটি বা উল্টা ঘরে পৌঁছাবো। ওয়েলকাম টু উল্টা ঘর। এই উল্টা ঘরের প্রবেশ মূল্য মাথাপিছু 70 টাকা করে নিল, আর প্রবেশ করার মুখেই এই ব্যান্ড হাতে পরিয়ে দিচ্ছিল। আর এখানে থাকার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। ওটা রেডি হচ্ছে, এখানে রেস্টুরেন্ট একটা হচ্ছে। হ্যাঁ, উল্টা ঘরের প্রথম দর্শন পেলাম উল্টা তাজমহলের। এত ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা করেছে ভাবতে পারিনি। এই ফান সিটি
এখনও নির্মিত হয়ে চলেছে এবং এখানে আরও অনেক রাইড যোগ করা হচ্ছে। এর ফলে দিনে দিনে পর্যটকদের আকর্ষণ কিন্তু এখানের প্রতি বেড়েই চলেছে। এখানে ডুয়ার্সের একটা এয়ারপোর্ট করেছে, তো এই প্লেনেও ওঠা যায়। বাচ্চারা আসলে এই প্লেনে উঠে ভিতরের মজাটাও নিতে পারবে, তার জন্য আলাদা টিকিট করতে হয়। ডান দিকে পিরামিড রয়েছে, এদিকে কাউন্টার আছে। আমরা আর ঢুকবো না ভিতরটায়, ওয়েস্ট অফ টাইম। বাচ্চা কাচ্চারা থাকলে সাথে তারা এসে এই প্লেনের মজা টজা নিত, আলাদা ব্যাপার হতো একটা। ঠিক সেইভাবে হাইলাইট হয়নি, সবে তৈরি হচ্ছে জায়গাটা। পরবর্তীকালে এই জায়গাটা খুব বেটার হবে। এই যে উল্টা ঘর, সত্যি একেবারে মনে হচ্ছে যেন উল্টেই রয়েছে ঘরটা। এখন আমরা প্রবেশ করতে চলেছি উল্টা ঘরে। তবে এটা আমার জীবনে কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে, যা আগে কখনোই হয়নি। রান্নাঘরে উল্টো উল্টো চিমনি বসানো, ব্যাপারটা ওপরে রয়েছে চেয়ার, টেবিল চেয়ার, বেশ ভালো করেছে। এটা বাথরুম। বেসিনে উল্টো, টিভি লাগানো, ওপরে সোফা রয়েছে। মানে ব্যাপারটা পুরোটাই উল্টো, বেশ ভালো। বাচ্চাদের সাথে এখানে আসলে তারা প্রচুর আনন্দ পাবে। আর বড়দের জন্য এখানে প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে। তোমরা চাইলে ভোরে ভোরে ছবি তুলতে পারো। চারিদিকে নির্মাণের কাজ চালু রয়েছে, আর এর পাশেই রয়েছে ওয়াটার পার্ক, সেটাও সদ্য নির্মিত। তোমরা চাইলে এই ওয়াটার পার্কে এসেও প্রচুর আনন্দ করতে পারো। বাহ, মেল ফিমেলের যে টয়লেটটাও রয়েছে ওটাও একটা ট্রেনের দিয়ে করেছে। আর এখানে কাজ চলছে, টয় ট্রেন করছে গাড়ি দিয়ে। বর্ষায় সবুজে ঘেরা ডুয়ার্সের রূপের কোনো তুলনাই হয় না। তার অপরূপ সৌন্দর্যকে জানলার ভেতর থেকে দেখতে দেখতে ছুটে চলল আমাদের গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই রোড জার্নির মাঝে তোমাদেরকে ডুয়ার্সের নামকরণের একটা ছোট্ট গল্প বলি। খুব সংক্ষেপে বলতে গেলে, ভুটান পাহাড় থেকে সমতলে আসবার জন্য যে 18টি পথ ছিল, সেগুলি ইংরেজদের কাছে ছিল ডোরস, বা হিন্দুস্তানিতে দুয়ার। এই ডোরস বা দুয়ার গুচ্ছ কালক্রমে ডুয়ার্সে পরিণত হয়েছে। এখন আমরা এসে পৌঁছালাম উত্তরবঙ্গের নতুন জেলা আলিপুর দুয়ারের একটি গভীর অরণ্য চিলেপাতায়। এখান থেকেই চিলেপাতা জঙ্গলের সাফারি হয়। এই সাফারি করতে 1850 টাকা লাগে 6 জনের। এই সাফারি করতে আসলে অবশ্যই তোমরা তোমাদের সাথে একটা আইডি প্রুফের জেরক্স রাখতে ভুলো না। আর এই সাফারি কিন্তু অনলাইন বুকিং হয় না। পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার অন্তর্গত ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে একটি ঘন জঙ্গল, যা চিলাপাতা ফরেস্ট নামে পরিচিত। প্রায় 1500 বছর আগে মহারাজ চিলারায়
এই জঙ্গলের দুর্গ নির্মাণ করেন। তা থেকেই লোকমুখে এই জঙ্গলের নাম চিলেপাতা জঙ্গল হিসেবে প্রচলিত হয়। এই ফরেস্টের মধ্যেই অবস্থিত একটি সুন্দর স্বপ্নের মতন গ্রাম, নাম কোদাল বস্তি। গ্রামটি রাভা সম্প্রদায় দ্বারা বেষ্টিত। আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং হাসিমারা শহরের খুব কাছেই এই ফরেস্টটি অবস্থিত। জঙ্গল যে কতটা সুন্দর হতে পারে তা না দেখলে অনুভব করাই অসম্ভব। জঙ্গল কখনোই তোমাকে নিরাশ করবে না, তার সৌন্দর্যে সর্বদা ভরিয়ে তুলবে তোমার মনের প্রতিটি কোণা। তো মারাত্মক একটা অ্যাডভেঞ্চার, বেশ ভালো লাগছে। আর সাফারি তো সর্বকালের প্রিয় আমার কাছে। সাফারিটার সবথেকে বেস্ট লাগে। সামনে কি হচ্ছে সেটা আমরা জানি না, আর সেইভাবেই আমরা ছুটে চলেছি কিছু বন্যপ্রাণীদের দেখার জন্য, যারা নিজের মতন করে এই জঙ্গলে ঘুরে বেরোয়। তাদের মাঝে আজকে আমরা চলে এসেছি। চলো সামনে দেখি কীরকম। ওই শুয়োর, বন্য শুয়োর আছে। রাস্তা পার হলো। সারস পাখি। ওয়াচ টাওয়ারে উঠে বন্যপ্রাণীদের দেখা একটা আলাদা ধরনেরই অ্যাডভেঞ্চার। ওই যে দেখো, দেখতে পাচ্ছ এক শিংওয়ালা গন্ডার। কি দারুণ এই অভিজ্ঞতা, সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল যেন। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কিছু বন্যপ্রাণীদের খোঁজে। আপাতত একটা গন্ডার ছাড়া আর কিছু দেখলাম না, তবে ওয়াচ টাওয়ারে থেকে বেশ একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। চলো সামনে যাই, আবার জিপ সাফারিতে দেখি কি দেখতে পাওয়া যায়। তোমরা চাইলে পড়ন্ত বিকেলে জঙ্গল সাফারিতে আসলে ওই ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখতে পারো। আমি হরফ করে বলতে পারি ওই দৃশ্য মনে রাখার মতন এক অভিজ্ঞতা দেবে তোমার জীবনে। পিছে 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 পিছো 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 পিছে 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 আস্তে আস্তে পিছো, একটু ময়ূর দেখি। আর একটু পিছনে বলো না দাদা, সোজা রাস্তাটা দেখি।
চলো। এখানে জঙ্গল এতটাই ঘন যে পশু পাখিদের দেখা প্রায় অদূরবেদ্য। তাই লুকিয়ে থাকা বিভিন্ন পশু পাখিদের দেখতে ও তাদের সাথে লুকোচুরি খেলায় সামিল হতে অবশ্যই সাথে রেখো তোমরা একটা বাইনোকুলার। আমরা এখানে একটা ছোট্ট হরিণ দেখতে পাই, যা গাড়ির শব্দ শুনেই দ্রুত গতিতে আমাদের দেখা দিয়েই পালিয়ে গেল। সত্যি এই জঙ্গল সাফারি এক অন্যরকম অভিজ্ঞতা দেয় মনের মাঝে, আর স্মৃতি হয়ে থেকে যায় সারাটা জীবন। এখানে এসেই চিলে পাতার জঙ্গল সাফারি শেষ হয়, এরপর আবারও ফেরার পালা। তবে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করে ফিরছি আমরা সকলেই। তবে আবারও আসবো তোমার কাছে, যখন শহরে ফিরে আবারও কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ব। আবারও যখন মনে পড়বে তোমার কথা, তখনই আসবো ফিরে তোমার কাছে মন প্রাণের অক্সিজেন নিতে। দুপুরের লাঞ্চটা আমরা এই অরণ্য রেস্টুরেন্টেই সেরে নেব। তবে তোমরা এখানকার 180 টাকা করে বোড়ালি মাছের থালিটা একবার ট্রাই করে দেখো। এইবার আমাদের জার্নি শুরু হলো নাইট সাফারি, যা পুরোটাই ক্রেডিট দিতে হয় আমাদের ড্রাইভারদাকে। ওনার লোকাল লোকের সাথে চেনাশোনার কারণেই এই সাফারি আমাদের সম্ভব হয়েছিল। তবে এই রকম যে একটা সাফারি করব আগে থেকে জানতাম না। পুরো ব্যাপারটাই উনি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, একদম কোর এরিয়ার। এখান থেকে বন্য জীবজন্তুদের দেখতে পাওয়া যায়। আর একটু পরে বেরোয় না এদিকে। বৃষ্টি টিষ্টি হলে এইদিকে থাকতো, এখন বৃষ্টি হয় না তো আজকে। আচ্ছা, বৃষ্টি যদি হইতো সারাদিন তাহলে এইদিকে থাকতো। এদিকেই থাকে বেশিরভাগ। কি হাতি ফাতি থাকে না? এখন বাজে ঘড়িতে 7:10। আমরা রয়েছি বামুনডাঙ্গার খুরখুরে ভিলেজে, যেখানে ক্রমশই দেখতে পাওয়া যায় প্রচুর হাতি। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা দিয়ে মাঝের মধ্যেই লোকাল লোকেদের সামনেই হাতি এসে পড়ে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে ওদিকটা আরও কোর এরিয়া, ওখানে পারমিশন ছাড়া যাওয়া যায় না। আর এটা হচ্ছে মডেল ভিলেজ। এই ভিলেজটাতে কোনো মানুষ থাকে না। হাতিদের এত উপদ্রব যে ওরা এখানে থাকতে পারে না। সেই কারণেই ওরা এখান থেকে বেরিয়ে আরেকটু বাদিকে রয়েছে। আমাদের সাথে 3 জন লোকাল দাদাও রয়েছে। এই সামনে গিয়ে দুই সাইডে হাতি, একদম মাঝখানে পৌঁছে গেলাম। একদম সাইডে সাইডে কি করবো, আমরা একদম সামনেও দেখতেছি হাতি, মাঝখানে কোথায় কবে হয়েছে ওটা? মোটামুটি হয়ে গেল আপনার 1 মাসের মতো। মানে দুদিকে হাতি, দুই দিকে হাতি। এখন জঙ্গল এই রাস্তার উপরে বাইকে গেলে বোঝা যায় না। এখান থেকে আপনাকে হ্যাঁ, সে তো অবশ্যই ফ্রেশ আছে রাস্তা, কিন্তু বাইকে যাবেন না তখন বোঝা যায় না। হঠাৎ একদম বের হয়ে যায় না রাস্তার সাইডে। আর চিতাবাঘ দেখেছো তোমরা কোনো সময়? চিতাবাঘ অনেক আছে এখানেই আছে। হ্যাঁ, এখানে পাওয়া যায়। তো এখানে এই রাস্তায় পাওয়া যায়। তোমরা কি এখানকার লোকাল একদম? হ্যাঁ, মানে এখানেই বাড়ি? হ্যাঁ। চিতাবাঘ এখানটা চলে আসছে। এই জায়গাটা রিস্ক। রাত্রেবেলা এই বাড়িতে ঢুকে যায়, কারো ছাগল কুকুর নিয়ে চলে যায়। চিতাবাঘ তাই? হ্যাঁ, ছাগল কুকুর যা পায় তাই ধরে নিয়ে যায়। এই স্থানীয় দাদা ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম এইখানকার তাদের জীবনযাত্রার মাঝে
বন্য প্রাণীদের সাথে মিলেমিশে তারা কিভাবে তাদের জীবনযাত্রা অতিবাহিত করছে। কি দারুণ এক অভিজ্ঞতা অর্জন করলাম আজ। আবারও আমাদের নাইট সাফারি শুরু হলো। হঠাৎই দেখতে পেলাম এক পাল হাতি, যা আমাদের এই নাইট সাফারি করার উদ্দেশ্যকে সফল করে দিল। এই রকম এক অ্যাডভেঞ্চারে রাতের অন্ধকারকে সাক্ষী করে তাদের দেখা মেলা সত্যিই ভাগ্যের ব্যাপার। এই রকম এক দৃশ্য দেখে মন প্রাণ যেন জুড়িয়ে গেল আমাদের। কি কেমন এই সাফারিটা? যদি তোমাদের এই সাফারিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমায়। কেমন লাগলো নতুন আমার এই অ্যাডভেঞ্চার ভিডিওটা? আমাদেরকে হাতির পাল দেখেই ছাড়লো, গ্যারেন্টি দিয়ে একদম। মানে আমাদের যতক্ষণ না হাতির পাল আমি দেখেছি ততক্ষণ আমাদেরকে মানে ঘুরিয়েই যাচ্ছিল। আর আমরা এই প্রকৃতির একটা অ্যাডভেঞ্চার, এত সুন্দর একটা পরিবেশ দেখুন আপনারা, মানে এর মধ্যে দিয়ে যে যাচ্ছি একটা আলাদাই পরিবেশ, এর একটা তুলনা হয় না কোনো। এই প্রকৃতিকে উপলব্ধি করতে করতে আমরা যখন এগিয়ে চলেছি রাস্তার মধ্যে দিয়ে, তখনই হঠাৎ দীপকবাবু বললেন সামনে দেখুন হাতির পাল। তখন যেন মনটা একদম ভরে গেল। মনের সাথে সাথে যেন আমাদের শরীরে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল এক নিমিষের মধ্যে। এই জিনিসটা এতটা ভালো লাগলো বলার বাইরে। আগ্রহটা বেড়ে গেল, আগ্রহটা যেন আরও বেড়ে গেল। দীপকবাবুকে আমরা বললাম যে আরও চলুন, মনি বলল না দাদা এটা কোর এরিয়ার একদম, আমরা আর মানে এর ভিতরে যেদিকে যেতে পারবো না। এখন হাতির দল বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে গেছে, এই সময় ওরা ক্ষুব্ধ হয়ে থাকে তো সুতরাং দূর দিয়ে দেখিয়ে উনি আমাদেরকে নিজের রেসপন্সিবিলিটিতে আবার আমাদের কটেজে ছাড়তে যাচ্ছেন। রাত্রি 9টার সময় আমরা আমাদের রেসর্টে এসে উপস্থিত হলাম। আর জাস্ট একটু আওয়াজটা ফিল করো নদীর। ও এই আওয়াজটা মন কেড়ে নেয়। পরের মঙ্গলবার আসছে এই শান্তালুখোলা ওয়াইল্ডনেস ক্যাম্পের একটা ভিডিও, যা তোমাদের মুগ্ধ করবেই করবে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তা তোমরা পরের মঙ্গলবার দেখেই জানিও আমায়। এখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট তোমরা উপলব্ধি করো। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক সকাল 9টায়। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমায়। আর যারা নতুন তাদেরকে বলবো এই রকম ভিডিও প্রতি মঙ্গলবার দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আশা করি তোমাদের নিরাশ করব না। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক সকাল 9টায়। হ্যাঁ আমরা 3 জন আছি।